সৈন্য দিয়ে নেতা বানিয়ে ইমাম হোসেনের নিকটে আপনার পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তাকে ফিরে আর মক্কাতে যেতে দেওয়া যাবে না, আর অন্য কোনো রাস্তা অবলম্বন করা যাবে না। একটা ময়দানে দাঁড় করো, আর ওখানেই একটা ফয়সলা হবে, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে বিক্রি হবে, মুরিদ হবে, আর নাইলে যুদ্ধের জন্য তৈরি হবে। তো হুর কি করেছিল, আমার হোসেনের সঙ্গে যখন দেখা হলো রাস্তায়, কাফেলাকে দাঁড় করা হলো, আর বলা হলো যে হুসাইন ইবনে আলী তুমি কি বলছো, কেমন কথা? বলে হয় ইয়াজিদকে নিজের ইমাম বলে মানো, হাতে হাত দিয়ে বিক্রি হয়ে যাও, মুরিদ হয়ে যাও, আর যদি কেউ এখানে ইয়াজিদের বংশধর থাকে, আমি গাল দিচ্ছি না, বুঝার কথা বলছি চাচা, যদি কোনো ইয়াজিদের বংশধর এখানে থাকে, তাহলে আমি বলছি ভাই দাদা শোনো, ইয়াজিদ একজন বেনামাজি, বদবখ, ফাঁসিকে মুআল্লিন, নামাজ রোজার ধার ধারতো না, হারামাইন শরীফাইন यानी কাবা ঘর এবং মসজিদে নববী শরীফের বেহুরমাতি এই ইয়াজিদ করেছে। মসজিদে নববীতে ঘোড়া বেঁধেছে, কত বড় বদবখ। শরীয়তে যেগুলো হারাম নিষিদ্ধ ওগুলোকে ও জায়েজ বলতো। ইয়াজিদ কি বলেছে, নিজের প্রতিটা নেতাকে বলেছে, সৈন্যকে জানিয়েছে যে হুসাইনকে আমার নামে বিক্রি হতে হবে, আমার হাতে মুরিদ হতে হবে। আচ্ছা আমরা এখানে পীরপন্থী মানুষ কিনা, ঠিক কিনা? মুরিদ হতে, আমরা মুরিদ হতে চোখে দেখেছি কম, কানে শুনেছি বেশি। হাদিসে পাকে আছে সাহাবীদের পীর হলেন দয়ার নবী। জি, সাহাবীদের পীর দয়ার নবী। নবীর চাইতে পীর পৃথিবীতে বড় কেউ নেই, আর সাহাবীদের মতো পাকা মুরিদ কেউ নেই। জি, अब देखें नालायक के देखें, नामाज रोजा धार धारे ना याजिद, আর বলছে হুসাইন নবীর নাতিকে আমার নামে মুরিদ হতে হবে। আমি এখান থেকে বুঝাতে চাইছি, পীর মুরিদি দেখে যারা চলো, নিশ্চয় নিশ্চিত আমার মনে হচ্ছে ওই ইয়াজিদের বংশ থেকে এসেছে। তোমাদের বাপ দাদা যখন মুরিদ করতে চেয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? এখন এই সিধা সাদা ভোলা ভালা মুসলমান সুন্নি জাতিকে, সুন্নি মুসলমানকে তোমরা যা পাচ্ছ তা বলে দেবে? আমি তোমাকে গাল দিচ্ছি না ভাই, শোনো, তোমাদের বাপ দাদার লিডার নেতা যেটা ছিল ও পীর মুরিদি বুঝেছে, আর তুমি এখন বুঝছো না, তার মানে তুমি তার থেকেও খারাপ আছো। ইয়াজিদ বলে পাঠিয়েছে হুসাইন হয় বিক্রি হও, নইলে যুদ্ধের জন্য তৈরি হও। আমার হুসাইন বলেছিলেন আমাকে নিয়ে চলো ইয়াজিদের কাছে, দুজন বসে আমরা যেটা হয় একটা ফয়সলা করে নেব। বলছে না, যেতে দেওয়া যাবে না। আমার হুসাইন বললেন তাহলে আমাকে ফিরে মক্কা যেতে দাও। বলছে মক্কাও যেতে দেওয়া হবে না। বিপরীত একটা রাস্তা ধরে গিয়ে কারবালার সরজমিনে পৌঁছে গেল, আর হযরতে গেরামি হুসাইনে পাককে ওই হুর নামক লোকটাও ওই কারবালার ময়দানে নামতে বাধ্য করছেন, এখানে নেমে যান। তো আমার হুসাইন ঘোড়ার পিঠে বসে বলছেন, আচ্ছা হুর বলো তো এই জায়গাটার, ময়দানটার নাম কি? তারা বলল যে আমরা এই এলাকার, অত্র এলাকার মানুষ এই ময়দানটাকে কারবালা বলে জানি। কারবালা, যাকে আমরা কারবালা বলি। আহা, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে, যেমনই নামটা শুনেছেন বাবা, এই জায়গার নাম হলো কারবালা। হুসাইন ইবনে আলী নিজের ভাই আব্বাস আলম বারদারকে ডাক দিলেন, বেটা জাইনুল আবেদিনকে ডাক দিলেন, হযরতে আলী আকবরকে ডাক দিলেন, 19 বছরের নওজওয়ান হযরতে গেরামি ভাতিজা ইমাম হাসানের ছেলে হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে বেটা কাসিম রে, হে বেটা আলী আকবর, আর আগে যাওয়া যাবে না, তোমার আব্বা হুসাইন নিজের মাকতালে পৌঁছে গেছে। মাকতাল মানে গন্তব্য স্থান, আখিরি মঞ্জিল, আর আগে যাওয়া লাগবে না, এটাই আমার আখিরি মঞ্জিল, গন্তব্য স্থান, যেখানে যাওয়া দরকার ছিল আমি ওই জায়গায় পৌঁছে গেছি বেটা, আর
আর আগে যাওয়া যাবে না। এবার নিজে নিজের ব্যাটিং পত্র উটের পিঠ থেকে নামিয়ে নাও, ঘোড়ার পিঠ থেকে নামিয়ে নাও। এটাই ইমাম হুসেনের শেষ মাকতাল আছে, এটাই হলো গন্তব্য স্থান। সবাই নেমে গেলেন বাবা। কিন্তু বেরাদার, ওই কাফেলার সঙ্গে আমার বিশ্বনবীর একজন নাতিন ছিলেন বাবা, হুসাইনের নিজের বোন ছিলেন, আলীর একজন মেয়ে ছিলেন। এ বেরাদার, মেয়েটার নাম কেতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে জাইনাব ডাক দিয়ে বলছেন, দাদা হুসাইন, ও দাদা। হযরতে হুসাইন ইবনে আলী বললেন, বল জাইনাব, কি হলো রে? বলে জাইনাব বলছেন, ওগো দাদা জান, আপনি একটা কথা বলেন তো দাদা, এই কারবালার ময়দানটা আপনার আখেরি মঞ্জিল, আপনার মাকতাল, এটা আপনি কি করে জানলেন? এটা কি করে বুঝতে পারলেন হুজুর? একটু কি বলা যাবে? আমার হুসাইন ইবনে আলী বললেন, এই আমার বোন জাইনাব শোনো, তুমি যদি এর নিশানি চাও, এর নমুনা দেখতে চাও, তাহলে আমি হুসাইন তোমাকে একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। কি নমুনা হুজুর? আল্লাহু আকবার কবীরা। এ ভাইরা বাবারা শোনেন, পাশে একটা জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, পাশে একটা জঙ্গল আছে। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আব্বাসকে ডাক দিলেন। আব্বাস চলে আসলেন। দাদা লাব্বাইক, দাদা প্রেজেন্ট, আমি আব্বাস তৈরি আছি। একটা অস্ত্র দেওয়া হলো, যাকে আমরা আমাদের এই অত্র কালিয়াচক এলাকার মানুষ আপনার দাবা হাসুয়া বলে থাকি। আল্লাহু আকবার কবীরা। ওই মতো একটা অস্ত্র দেওয়া হলো। হযরতে হুসাইন ইবনে আলী বললেন, এই জাইনাব, এবার আব্বাসকে বলো, আমরা যে বিবি বাল বাচ্চা নিয়ে আছি, ছোট ছোট বাচ্চা আছে, তবে আমাদের কাছে চাল ডাল যাহা কিছু আছে রে বোন, রান্নার দরকার আছে, বাচ্চাদের মুখে খাবার দিতে হবে। পাশে দেখতে পাওয়া যাচ্ছে জঙ্গল। এই জাইনাব, আব্বাসকে বলো ওই জঙ্গলে যাবে, আর কিছু শুকনো খড়ি জ্বালানির ব্যবস্থা করবে, যা দিয়ে রান্না করে বাচ্চাদের মুখে খাবার দেবে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস ওই দাটা হাতে নিয়েছেন, অস্ত্রটা হাতে নিয়েছেন বাবা, আর আপনার জঙ্গলের ধারে গিয়ে হাজির হয়ে গেলেন। চলতে চলতে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার কবীরা। আচ্ছা বলেন তো, জ্বালানির জন্য শুকনো কাঠ দরকার না কাঁচা কাঠ? শুকনো দরকার আছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস গেলেন, গাছের গোড়ায় দাঁড়ালেন, দেখলেন এই ডালটা কাঁচা না শুকনো দেখতে পাওয়া যাচ্ছে। হযরতে ইমাম হুসাইনের নির্দেশ মোতাবেক হযরতে আব্বাস ওই অস্ত্রখানাকে নিয়ে যেমনই গাছের ডালে মারতে যাবে রে বাবা, আল্লাহু আকবার কবীরা, ওই গাছের ডালে যেমনই ওয়ার করেছে, কোপ বসিয়েছে। কিতাব লেখক বলেন, আমার ইমাম হুসাইনের ভাই হযরতে আব্বাস আলমবারদার, উনার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, ওই মতো মাটি সরে গেল বাবা। হযরতে আব্বাস চোখটা বের করে তাকিয়ে আছে। আল্লাহ, আমি স্বপ্ন দেখছি না কি গো? কেন বাবা এই কথা লিখেছেন রাইটার জানেন, স্বপ্ন দেখার মতো এই ঘটনাটা ঘটেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গাছের ডালে কোপ লাগিয়েছেন, ওয়ার করেছেন বেরাদার, ওই গাছের ডালটা শুকনো দেখেই লাগিয়েছিলেন ওয়ার, শুকনো দেখেই দাঁটা বসিয়েছিলেন। কিন্তু কিতাব লেখক বলছেন, ওই গাছের মধ্যে থেকে আল্লাহু আকবার, যেমন গরু ছাগলকে কেটে দিলে তাজা রক্ত বেরিয়ে আসে, ওই কোপ লাগা জায়গা থেকে তাজা তাজা রক্ত বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে শুকনো, আর যদি এটা কাঁচাই হয়, কিন্তু রক্ত তো বেরোবে না, রস বেরোবে, নালে আঠা বেরোবে, নালে সাদা দুধের মতো কিছু গাছের আঠা বেরোবে, ওই দুধ বেরোবে, রক্ত কেন বেরোবে? হযরতে সাইয়্যিদনা আব্বাস আলমবারদার চিন্তায় পড়ে গেলেন, ঘাবড়ে গেলেন, খোদা আমি কি দেখতেছি? দাটা তুললেন, অন্য ডালে লাগালেন, খুব একই অবস্থা, নিজেকে থামতে পারলেন না বাবা। হযরতে সাইয়্যিদনা আব্বাস আলমবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড় দিয়ে দাদা যান ইমাম হুসাইনের নিকটে হাজির হয়ে গেলেন। আমার হুসাইনে পাককে ডাক দিচ্ছেন, দাদা যান। কি হলো ভাই আব্বাস? বলে দাদা খড়ি আনতে পারলাম না। কেন রে ভাই? বলে দাদা নিজের চোখে গিয়ে দেখেন ঘটনা এই, জাইনাব পাশে দাঁড়িয়ে আছেন। হযরতে জাইনাব বলছেন, ভাই ঠিক না কি গো? বলে হ্যাঁ বোন জাইনাব, আমি যা বলছি সত্য বলছি। হযরতে হুসাইন ইবনে আলী জাইনাবকে বলছেন, ওরে বোন জাইনাব চলো চলো গিয়ে দেখে আসি হযরতে আব্বাস যেটা বলছে এটা কতদূর কি আছে। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন জানেন, কিন্তু জাইনাবকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন, উনি কিছু বুঝাতে চাইছেন। হযরতে ইমাম হুসাইন জাইনাব বোনকে সঙ্গে নিলেন। চলতে চলতে তিন ভাই বোন মিলে ওই জঙ্গলের পাশে পৌঁছে গেলেন। বাবা হযরতে হুসাইন ইবনে আলী বললেন, এই আব্বাস আলামবারদার লাগাও দেখি কোপ। আবার অন্য ডালে কোপ বসানো হলো। দেখতে পাওয়া গেল ওই গাছের মধ্যে থেকে তাজা রক্ত বেরোচ্ছে। এই বেরাদার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাইনাব বলছেন, দাদা সত্যি তো সেটাই দেখতেছি। আল্লাহু আকবার কবীরা। পাশে একটা শুকনো ডাল এমনি পড়েছিল জঙ্গলের মধ্যে। আমার হুসাইন ইবনে আলী হযরতে সাইয়েদেনা আব্বাস আলামবারদারকে ডাক দিয়ে বললেন, ভাই আব্বাস রে, এই দেখ শুকনো ডালটা পড়ে আছে, এটাকে কেটে নেয়ার নিয়ে চল। কিন্তু হুসাইন জাইনাবকে দেখাচ্ছেন। আল্লাহু আকবার কবীরা। যেমনই ইমাম আব্বাস আলামবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাসুয়াখানা দাখানাকে শুকনো গাছের ডালে যেমন কোপ মেরেছিলেন, ওই মতো ওই পড়ে থাকা শুকনো কাঠে যেমনই কোপটা বসিয়েছেন, কেতাব লেখক বলছেন বাবা শুকনো গাছের মধ্যে থেকেও তাজা রক্ত বেরিয়ে গেল। আমার ইমাম হুসাইনকে জাইনাব বললেন, দাদা ঘটনা সত্যি? কি দেখতেছি রে বল, কি দেখতেছি গো দাদা? আমার হুসাইন বলছেন, বোন জাইনাব রে, এটাই তোমাকে দেখানোর জন্য আমি হযরতে আব্বাস আলামবারদারকে খড়ির জন্য পাঠিয়েছিলাম। বলে দাদা বুঝলাম না, কারণটা বুঝলাম না। আমার হুসাইন বললেন, হে বোন জাইনাব তাহলে শোনো, আমি যে আমার আখেরি মঞ্জিলে পৌঁছে গেছি, গন্তব্য স্থানে পৌঁছে গেছি রে বোন জাইনাব, আজ থেকে প্রায় 56 বছর পূর্বে। 56 বছর পূর্বে আমার দয়াল নবী নানা জান সোনার মদিনাতে এলান করেছিলেন। আমাকে বলেছিলেন, আমি আমার নানা জানের মুখে শুনেছি। কি শুনেছিলেন দাদা? বলে বোন জাইনাব রে, আমার নানার জবানি এটাই, এ হুসাইন শুন রে ভাই, যখন তুমি নিজের আখেরি মাকতালে পৌঁছে যাবে, গন্তব্য স্থানে পৌঁছে যাবে, যেটা তোমার শহীদ গাহ হবে, যেখানে তোমাকে ইসলামের জন্য নিজের গলা কাটিয়ে দিতে হবে, ওই জায়গার অনেকগুলো নিশানি আছে, তবে ওই নিশানির মধ্যে এটাও একটা নিশানি আছে রে হুসাইন। সেই নিশানি খানা হলো এটা, যে গাছের ডালে কোপ মারলে, মানুষ কাটলে যেমন রক্ত বেরায়, তেমন তাজা রক্ত বেরোবে। এই জাইনাব, আমার নানার ফরমান আছে, আমার আখেরি মাকতাল, আমার গন্তব্য স্থানে আমি পৌঁছে গেছি। এই দেখ কাঁচা গাছে রক্ত বেরোয়, শুকনো ডালে রক্ত বেরোয়, এটাই আমি হুসাইনের শেষ মাকতাল রে। আমি হুসাইন এই কারবালাতে দুনিয়া থেকে বিদায় নেব, আর এই কারবালাতে আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাব। এক শহরে, কিন্তু এটা ওই কারবালা যেটা আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখেরি মাকতাল বা মঞ্জিল, গন্তব্য স্থান। বাবা এই করে যেদিন 7 দিন পূর্ণ হলো, 7 তারিখ হয়ে গেল, 5 দিন গত হলো, 7 দিন 7 তারিখে মুহররমুল হারাম মাসে ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ হয়ে গেল 7 তারিখ। এখন এটা প্রশ্ন জানি না গতবার আপনাদেরকে বলেছিলাম কিনা,
ইমাম হোসেনের দলে ৭২ আর ওদিকে ২২,০০০, আর ফুরাত নদীর তীরে পহরাদার, যেন এই ৭২টা লোক হুসাইনি দলের লোক পানি নিতে না পারে। তো সৈন্য কতটা লাগিয়েছিল মনে হচ্ছে বলেছিলাম, জি না চাচা, ২২,০০০ সৈন্য, কিন্তু ফুরাত নদীতে পানি যেন নিতে না পারে, যার জন্য ফুরাত নদীর ধারে সৈন্য দাঁড় করে দিল, গার্ড যাকে বলে বা যোগানদার যাকে বলে, পানি নিতে যেন এই ৭২টা লোক না পারে হুসাইনের দলের লোক। তাহলে সৈন্য কটা সৈন্যকে দাঁড় করা হয়েছিল যেন হুসাইন পানি নিতে না পারে, এটাও বলবো একটু পর। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ৯ মুহররমুল হারাম, যাকে আশুরার রাত বলে, গত শনিবার দিবাগত যে রাতটা গেছে, তারিখটা গেছে, ওই তারিখ মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো। আমি এখানে একটা মশলা আর পরিষ্কার করছি, শুনেন। আমাদের মধ্যে বিশাল বড় একটা ভাইরাস আছে, বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে না, ছোট ভাই বড় ভাইকে সালাম করে না, মরল পর্দাকে বুঝে না, আর পর্দা মরলকে মানে না। এগুলো একটা ভাইরাস, সতর্ক হন। ছোট ভাইকে দেখে বড় ভাই মুখ ঘুরিয়ে নেয়, বড় ভাইকে দেখে ছোট ভাই রাস্তায় পরিবর্তন করে দেয়, মহব্বত নেই, বড় বড় ভাইরাস। আল্লাহর নবী ফরমান আছে, আল্লাহর নবী ইরশাদ করে যে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা যদি একে অপরের মধ্যে মহব্বত ভালোবাসা বাড়িয়ে নিতে চাও, তাহলে তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি সালাম নেওয়া দেওয়া করো। ছোট ভাই বড় ভাইকে সালাম করবে, বড় ভাই ছোট ভাইকে সালাম করবে, অটোমেটিক মহব্বত বেড়ে যাবে। পর্দা মরলকে সালাম করবে, মরল পর্দাকে সালাম করবে, মুক্তাদি ইমামকে সালাম করবে, ইমাম মুক্তাদিকে সালাম করবে। কিন্তু বর্তমানে জামানার অবস্থা কি জানেন, ইমাম সাহেব যদি মরলকে কোনোদিন সালাম করতে ভুলে যায়, তো মারাল ফের কমিটিতে কইবে এটা মলবি রাখা যাবে না, আমি পয়সা রইল কিন্তু সালাম দিলেন। যে কি ইমাম সাহেব কি আপনাকে সালাম দেওয়ার ঠিকা নিয়েছে? হতে পারে বেখেয়াল হয়ে গেছে, আপনি চায়ের দোকানে আড্ডা করছেন, ওর কি দোষ? সালাম দেওয়া সুন্নত, তো সুন্নত কি খালি ইমামই পালন করবে না, আপনাকেও পালন করা লাগবে। আপনিও তো নবীর উম্মত, আপনিও নবী প্রেমিক। আমি ইমামের হয়ে কথা বলছি এটা না, যুগের প্রস্তুতি এটা হয়ে গেছে। হযরতে গেরামি, মেয়েদের দিকে দেখেন, মা বোনদের দিকে, যদি শ্বশুর তো ইন্তেকাল করে গেছে, বুড়ি মাটা বেঁচে আছে, বয়স্ক মা পাশের রুমে থাকে, কাশছে, উকি হয়, কাশি হয়, তো বৌমা বলছে বুড়িটা কখন বলবে যে শান্ত পাবো। কিছু বৌমা আছে, সবাই না, কিছু বৌমা তো আছে নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভালোবাসে, অনেক বৌমা। কিন্তু কিছু বৌমা নালায়েক আছে, নিজের শাশুড়িকে ঘৃণা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মা বাড়িতে যদি শান্তি বজায় রাখতে হয়, রুজি রুটিতে বরকত বাড়িয়ে নিতে হয়, তো যেমন নিজের মাকে সালাম করতে, নিজের শাশুড়ি মাকেও সালাম করো। ওই শাশুড়ি মা তোমাকে বেটির মতো ভালোবাসবে, আর তুমি নিজের মায়ের মতো ভালোবাসো। আর শাশুড়ি মাকেও বলবো তুমি বৌমাকে বেটি বলে ডাকো, ঠিক অটোমেটিক তোমার বৌমা তোমাকে মায়ের মতো ভালোবাসবে। এক হাতে তো তালি বাজে না বাবা। হযরতে গেরামি, আচ্ছা চলুন আমি একটু অন্যদিকে নিয়ে গেলাম। আর জালসা করার উদ্দেশ্য ওটাই, যদি আমরা কিছু শিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে শুনে লাভ নেই। আপনি সুর নিয়ে কি করবেন? আমার সুর তো অনেক লোকের আছে। হযরতে গেরামি, বলছিলাম কোথায়, আমার হুসাইন আশুরার রাতে, মশলা বলছিলাম, আশুরার রাতে এশার আজান হলো, ৭২ এদিকে, ২২,০০০ ওদিকে। কি হচ্ছে দেখেন, ৭২ এদিকে, ২২,০০০ ওদিকে। হযরতে হুসাইন ইবনে আলী নিজের ৭২ জনকে নিয়ে আলাদা জামাত করছেন, আর ২২,০০০ আলাদা জামাত হচ্ছে। আজান ওখানেও হচ্ছে, আজান এখানেও হচ্ছে, জামাত ওখানেও হচ্ছে, জামাত এখানেও হচ্ছে। ৪ রাকাত ফরজ ওরাও করছে, ৪ রাকাত ফরজ এনারাও করছেন। কিন্তু মসলা আছে, নবীর ফরমান আছে, জামাত যত বড় হবে নেকি তত বেশি হবে। জামাতে লোক যত বেশি হবে নেকি তত বেশি হবে। কিন্তু বলবেন ইমাম হুসাইন ২২,০০০-এর জামাত ছেড়ে ৭২-কে নিয়ে জামাত আলাদা কেন করলেন? আলাদা কেন করলেন?
আচ্ছা, আমার হুসাইন কি মশলা জানতেন না? নওজবিল্লাহ। আরে মশলা তো ওনাদের বাড়িতে তৈরি হয়েছে। তাহলে উনি ওই 22,000 কাফেলার যে বড় জামাত, ওখানে গিয়ে তো নামাজ পড়তে পারতেন, পড়েননি কেন? কারণ একটাই, যে নবী পাকের ইশক ওই ইমামের মধ্যে ছিল না। নবীর গুস্তাখ ছিল, শরিয়তে মুহাম্মাদির বরখেলাপ ছিল, সুন্নতে রাসূলের বরখেলাপ ছিল। যার জন্য আমার হুসাইন জামাত বড় দেখে যাননি। আপনাকেও বলবো, জামাত বড় দেখিয়েন না, ইমাম দেখেন। ইমাম যদি নবীর ওয়াফাদার আছে, প্রেমিক আছে, তাহলে আপনি ওনার পিছনে ইক্তাদাই তবে হাজার ইমাম বলে নিয়াত বেঁধে নেন। আর যদি ইমাম কাবা ঘরেরও আছে আর নবীর সুন্নাতের খেলাফ চলে, তাহলে ওর পিছনে নামাজ পড়ার দরকার। নবী প্রেমিকের নেই, আপনি একা নামাজ পড়িয়েন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াল্লাহু আলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দিলের খবর জাননেওয়ালা। আল্লাহ পাক আপনাকে জামাতে না যা সওয়াব পাওয়া যেত, একা নামাজ পড়লে ওই নেকি দিয়ে দিবেন। জি, কিন্তু নবী প্রেমিক হয়ে থাকিয়েন বাপ। আমার হুসাইনের নামাজ হলো আশুরার রাত, এশার নামাজ পড়ে মানুষ, কারো চায়ের অভ্যাস, কারো পানের অভ্যাস, কেউ রুটি খায়, কেউ ভাত খায়, কেউ ছাতু খায়, কেউ মুড়ি খায়। খেয়ে দিয়ে রাত্রিবেলা বিছানায় রেস্ট করে, আরাম করে, ঘুম দেয় শরীরে। আহা হা, আশুরার রাতে মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী নিজের ডেরা থেকে বেরোলেন নামাজে এশার পরে। আর আমার হুসাইন নিজের ৭২ জনের কাফেলার মধ্যে হযরতে সোহরবানু উম্মে রবাব জাইনাব, আপনার কি বলে আউনো মোহাম্মদ ইমামে কাসিম, হযরতে সাইয়্যিদনা আব্বাস সালাম বারদার, হযরতে আলী আকবর, হযরতে ইমাম জাইনুল আবেদিন, প্রত্যেকের কাফেলার দরজাতে যাচ্ছেন। আর আমার হুসাইন ডাক দিয়ে বলছেন, ওগো আমার দলের লোকেরা, এ বেটা কাসিম শোনো, এ বেটা আলী আকবর শোনো, আজকে রাতে তোমরা কেউ ঘুমাবে না। বলে হুজুর কেন গো? বলে আজকে ঘুমাবে না এই জন্য, আজকের রাতটা হলো আল্লাহর দরবারে কান্না করার রাত। আজকের রাতে আল্লাহ পাক নিজের বান্দা বান্দির দোয়াকে খাস করে কবুল করে থাকে। আজকে ঘুমাবে না গো, তোমরা আজকে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে তোমরা আজকে রাতটা অতিবাহিত করো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো করে বাবা খিমার দরজায় দরজায় গিয়ে বলে দিচ্ছেন। আর অবশেষে আমার হুসাইন ইবনে আলী বললেন, এই আমার দলের লোকেরা শোনো, আমার নবীর একটা ফরমান শোনো, আমার নবীর একটা আপনার কি বলে আলিশান ফরমান মনে রাখো। আমার নবী বলেছেন, নফল ইবাদত যতগুলো আছে, নফল ইবাদত যতগুলো বান্দা বান্দিরা করি, তবে আমার নবীর ফরমান হলো এটা, যারা আল্লাহর কোরআন পড়তে জানে গো, আমার নবী বলেন নফল ইবাদতের মধ্যে কোরআন পড়তে জানলে কোরআনটা বেশি করে পড়ো, কোরআন পাঠ করাটা হলো বেশি উত্তম, বেশি ভালো। কখনো নামাজ পড়ো, কখনো তাসবিহ করো, কখনো আপনার জিকির করো, কখনো কলমাখানি করো, আর কখনো আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাতটা অতিবাহিত করো। সবাই ডেরাতে গেলেন বাবা। মা বোনেরা, এখান থেকে দুটা কথা শিখতে হবে। আমি সবটা মা বোনকে বলবো, অন্তরের কান লাগান। হযরতে সাইয়্যিদনা আপনার কি বলে হুসাইন ইবনে আলী কারবালার সরজমিন আছে, সবাই নিয়ে নিয়ে ডেরাতে গেলেন কোরআন পড়তে। আমার হুসাইন বললেন, হে বিরাদার, এহেন অবস্থায় হযরতে ইমাম হুসাইনের একটা ফুলের মতো বেটি, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, 7 বছরের সাকিনা নিজের ডেরা থেকে বেরিয়ে গেলেন। আব্বা, আব্বা গো, যেমনই আব্বা বলে হযরতে সাকিনা ডাক দিয়েছেন, হযরতে হুসাইন ইবনে আলী বললেন, বেটি রে, ও মা সাকিনা, কি বলবে বেটি বলো। হযরতে সাকিনা বলছেন, আব্বা হুজুর, আপনি একটু আগে বললেন আজকে জাগার রাত আছে, আজকে আল্লাহর দরবারে চাওয়ার রাত আছে, আজকে আল্লাহ পাকের নিকটে নিজের দোয়া কবুল করিয়ে নেওয়ার রাত আছে। খাস করে আল্লাহ নিজের বান্দা বান্দির দোয়া
খানা আজকে রাতে কবুল করে থাকেন। আমার হুসাইন ইবনে আলী বলেন, হ্যাঁ বেটি আমি বললাম। বেটি জানো রে, আজকে 10ই মুহররমের রাত্রে, 10ই মুহররমে এই তারিখে আল্লাহ পাক সারা বিশ্বব্যাপীকে সৃষ্টি করেছেন। 10ই মুহররমে আদম নবীকে সৃষ্টি করেছেন। 10ই মুহররমে আল্লাহ পাক আদম নবীকে এবং মা হাওয়াকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন। 10ই মুহররমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আপনার কি বলে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আপনার কি বলে মুক্তি দান করেছেন। উনি বেরিয়ে এসেছেন। হযরতে ইউনূস নবীকে মাছের পেট থেকে পরিত্রাণ পাওয়া গেছে 10ই মুহররমে। এ বেটি সাকিনা জানিস রে, হযরতে নূহ নবীর কাশতি 40 দিন প্লাবনে বন্যায় ভাসতে ভাসতে যদি পাহাড়ের চূড়ায় আশ্রয় পেয়েছে 10ই মুহররমে। সাকিনা 10ই মুহররমে দুনিয়া আবার ফানা হয়ে যাবে, কিন্তু বেটি রে আল্লাহ পাক আমাদের সকলের মানব জাতির পিতা হযরতে আদম নবীর দোয়া কবুল করেছেন 10ই মুহররমে। আজকে দোয়া কবুল হওয়ার রাত, যাও বেটি ইবাদতের মাধ্যমে রাতটা অতিবাহিত করো। তবে আমার সাকিনা 7 বছরের বেটি, আল্লাহু আকবার কবীরা, মা বোনেরা কান লাগান। 7 বছরের সাকিনা বলছেন, আব্বা একটা কথা বলবো। আব্বা কি কথা বলবি রে বেটি? বলে, আব্বা গো আমার মনে বড় শখ জেগেছে, আমার মনে একটা আশা আছে। আশাটা কি রে বেটি? বলে, আব্বা গো আপনি আমার আব্বা যান, আপনি আমাকে আল্লাহর কোরআন পড়ান। আপনি কি কোরআন পড়াবেন না আব্বা? বলে, কেন রে বেটি, কেন পড়াবো না? যা খিবার মধ্যে যা, আল্লাহর কোরআন নিয়ে আই রে বেটি, আমি তোর বাবা তোকে কারবালাতে কোরআন পড়াবো। আমরা বাচ্চাকে কি পড়াচ্ছি? মোবাইলে পড়াচ্ছি না? বাচ্চা কাঁদছে তো মা বের করে দিচ্ছে, বাবাকে বলছে, এই মোবাইলটা দাও তো, বেটাটা কাঁদছে, তুইলা দিয়া বুঝে দেখ দেখ ফটো করতে না। হ্যাঁ কোচ করছি না আমরা? 7 বছরের বেটি আপনার সাকিনাকে হুসাইন ইবনে আলী কারবালাতে কোরআন পড়াচ্ছেন। আর আমাদের বেটি বিয়ে হয়ে 6 চালার মা হয়ে গেছে জি, 6টা বাচ্চার মা। যদি বলা যায় চাচি পহেলা কালমা কোনটা, তো বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আমাদের অবস্থা। পহেলা কালমা কোনটাকে বলে ওটা জানা নেই। আফসোস হয় মুসলমান। আমার সাকিনা হুকুম পেলেন, আব্বা বললেন বেটি কোরআন নিয়ে আয়, তোর বাবা তোকে পড়াবে। সাকিনা বড় খুশি খুশি ডেরার দিকে যাচ্ছেন। 2-4 কদম যাওয়ার পরে হযরতে সাকিনা থমকে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন। গুটি গুটি কদম মোবারক থেমে দিয়েছেন। আমার হুসাইন ডাক দিয়ে বলছেন, বেটি সাকিনা কি হলো রে? যা বেটি কোরআন নিয়ে আয়, আমি তোর আব্বা তোকে কোরআন পড়াবো। হযরতে সাকিনা বলছেন, আব্বা কথা তো ভালো, তবে আব্বা গো আমার শখটা মনে হয় আর পূর্ণ হবে না। আব্বার কাছে বসে কারবালাতে কোরআন পড়তে আর পেলাম না। বলে, বেটি কেন রে? বলে, আব্বা আমার নবীর ফরমান আছে, আমার নবীর আলিশান ফরমান রয়েছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে হলে, আল্লাহর কোরআন পাককে স্পর্শ করতে হলে আগে আপনাকে কোরআন ধরার আগে পানি দিয়ে উযু করা লাগবে। উযু না হলে কোরআন ছোঁয়া যাবে না, কোরআনকে স্পর্শ করা যাবে না। আল্লাহর নবীর নওয়াসা হযরতে সাকিনাকে বলতে লাগলেন, বেটি তুমি বলতে কি চাইছো? সাকিনা 7 বছরের বাচ্চি, উনি বলেন, আব্বা গো এই জন্য বললাম কোরআন আর আপনার কাছে বসে পড়া হলো না যে আজকে 3 দিন হয়ে গেল আব্বা আমাদের কাহারু মশকে
চোখে এক ফোঁটা পানি নাই, আর পানি নাই তো উজু কি করে করব? ফুরাত নদী বোঝাই করা পানি, তারা পানি আমাদেরকে দেবে না, আর পানি না পেলে উজু করা হবে না, উজু না হলে কোরআন ছোঁয়া যাবে না, কোরআন ধরা যাবে না। আমার হুসাইন মুচকি হাসি দিলেন আর ডাক দিয়ে বলেন, বেটি সাকিনা, আমার নবীর হাদিসে পাক আছে, আমার নবীর ফরমান আছে, যে জায়গাতে মুসিবতে পড়ে যাবে পানি পাওয়া যাবে না, ওখানে মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নিও, তাতে নামাজও হবে, উজুও হবে, কোরআন ধরাও যাবে, কোরআনও ছোঁয়া যাবে। তায়াম্মুম বানিয়ে নে বেটি, যা নিয়ে আয়। কোরআন নিয়ে আসা হলো, মা বোনেরা শুনে অন্তর ফেটে যাবে। মা হযরতে সাইয়্যেদা আপনার কি বলে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়াম্মুম করে কোরআন পাক নিলেন, বেরিয়ে এলেন খোলা আসমানের নিচে, একদিকে বাবা অপর দিকে বেটি, মাঝখানে আল্লাহর কোরআন রাখা আছে। হযরতে সাইয়্যিদানা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, বেটি রে, আমি তোর বাবা যেই মতো পড়বো তুমি শুনে শুনে ওই মতো করে পড়ো। হযরতে সাকিনা শাহাদাত আঙ্গুল দিয়েছেন, আমার হুসাইন ইবনে আলী সূরা ফাতিহা পড়ালেন, আউযু বিসমিল্লাহ পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করালেন। যখন সূরা ফাতিহা শেষ হলো, মাঝখানে বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। তারপর ইমাম হুসাইন বলছেন, বেটি রে, এবার আমার সঙ্গে তুমি পড়ো আলিফ লাম মিম। মা বোনেরা গো, যেমনই আলিফ লাম মিম আমার হুসাইনের পবিত্র জবান থেকে বেরিয়েছে, হযরতে সাকিনার নজরটা কোরআন পাকে ছিল। আলিফ লাম মিম এর নিচে আপনার ওই হরফের নিচে আল্লাহু আকবার কবীরা শাহাদাত আঙ্গুল দিয়ে রেখেছেন। আমার সাকিনা পড়ছেন আলিফ লাম মিম, এদিকে পড়তে যাবেন বাবা, আমার হুসাইনের অন্তর ফেটে গেছে। হযরতে হুসাইন পাকের চোখের দুই ফোঁটা পানি, সাকিনা নিজের চোখে দেখছেন কোরআন পাকের পার্শ্বে মাটিতে পড়ে গেল। হে বেরাদার, হযরতে সাকিনা চিন্তায় পড়লেন, আল্লাহু আকবার কবীরা, আমাদের ডেরাতে কোনো মশকে পানি নাই, আমরা যেখানে বসে আছি পাশে পাহাড় নাই, এটা ঝর্ণার পানি হতে পারে না, এটা মশকের পানি হতে পারে না, তবে মনে হয় আল্লাহর রহমতের বৃষ্টি দান করছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে। আল্লাহু আকবার কবীরা, এটা দেখার জন্য বাবা হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নজরখানাকে উপরে করছে, দেখি পানিটা কোথা থেকে পড়লো। যেমনই সাকিনা নজরটা তুলবেন, দেখতে পাওয়া গেল আমার হুসাইন ইবনে আলীর চোখে ঝরঝর করে অশ্রু বেরোচ্ছে। সাকিনা কালামটা বন্ধ করলেন, কারণ কোরআন পড়তে পড়তে যদি কারোর সঙ্গে কথা বলতে হয়, কোরআন খুলে রেখে বেয়াদবি হবে, উচিত হবে না, যার জন্য বন্ধ করে দাও। সাকিনা বন্ধ করলেন। আব্বা, আমার হুসাইন চট করে চোখের অশ্রু মুছলেন। বেটি বলো, বলে আব্বা, আমি কি কোনো ভুল করে ফেললাম, বেয়াদবি করে ফেললাম? বলে না। আব্বা গো, তাহলে আপনার চোখে কেন পানি, কেন কাঁদতে লাগলেন আব্বা? আমার হুসাইন বলছেন, বেটি রে, তোর বাবা হুসাইনের ভিতরটা কেমন করে উঠলো, তাই চোখে পানি চলে এসছে, মা তুমি পড়ো। হযরতে সাকিনা বলেন, আব্বা, আপনার কান্নার কারণটা দয়া করে বলুন না, কেন কাঁদতে লাগলেন? আদরের বেটি সাকিনা জিদ করলেন, আব্বা দয়া করে বলুন কেন কাঁদছেন, চোখে কেন পানি? হযরতে হুসাইন বলছেন, বেটি সাকিনা শোনো, তোমার আব্বা তোমাকে কোরআন পড়াতে বসেছে, এই রাতটার নাম কিতাবে লেখা আছে আশুরার রাত। বলে হ্যাঁ আব্বা। বলে আশুরার রাতে তোর বাবা তোকে এই মুহূর্তে সূরা বাকারার প্রথম নম্বর আয়াত আলিফ লাম মিম পড়িয়েছে। হ্যাঁ আব্বা পড়িয়েছেন, তবে বেটি রে, এই কোরআন পাকের 30 নম্বর পারাতে গিয়ে
সূরা নাস বলে একটা সূরা আছে, যে শেষ আয়াতটা হলো ওয়ান নাস। এ বেটি সাকিনা, তোর বাবা আজকে তোকে আলিফ লাম মিম তো পড়ালো রে বেটি, তবে অন্নাস পর্যন্ত তোর বাবা তোকে কারবালাতে পড়াতে পারলো না। বলে আব্বা কেন গো? আমার হুসাইনের অন্তর ফেটে যাচ্ছে, বেটির চেহারা দেখছে আর বলছে বেটি সাকিনা, তোর বাবা তোকে যে রাতে কোরআন পড়াতে বসেছে রে, তোর বাবার জীবনের শেষ রাত এটা রে বেটি। এই রাতের পরে আগামী রাতের বেলাতে তুই বাবাকে বাবা বলে ডাকবি, বাবা কথা বলবে না। হে বেটি সাকিনা, তোর বাবা জীবনের শেষ রাতে কারবালাতে তোকে কোরআন পড়াচ্ছে রে, এটা তোর বাবার জীবনের শেষ রাত্রে বেটি, আর তোর বাবা তোকে মা বলে ডাকবে না। হে সাকিনা, এই জন্য তোর বাবার চোখে পানি এসেছে বাবা। কিছুক্ষণ বসে বেটিকে পড়ালেন, আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমাম হুসাইন এবার মেয়েটাকে পড়াতে পড়াতে আবার উঠে গিয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। ওই দরজাটা কার? ওটা হলো ইমাম হুসাইনের নিজের বোন সাইয়্যেদা জাইনাবের ডেরা। জাইনাব বলে ডাক দিলেন। জাইনাব ডেরার মধ্যে দাদার কণ্ঠস্বর পেয়ে দাঁড়িয়ে গেলেন, দাদা ভিতরে আসুন। হযরতে হুসাইন ভিতরে গেলেন। ভিতরে গিয়ে হযরতে ইমাম হুসাইন হযরতে জাইনাবকে নিয়ে দাঁড়ালেন। একদিকে দাদা দাঁড়িয়ে আছে, অপর দিকে বোন দাঁড়িয়ে আছে। এ মা বোনেরা শুনেন, হযরতে হুসাইন ইবনে আলী এখন কথা বলেন নাই গো। আমার হুসাইন চট করে আগে বাড়লেন। আগে বেড়ে গিয়ে হযরতে জাইনাবের হাত দুটোকে ধরে নিয়ে হাতের কবজার মধ্যে ইমাম হুসাইন আদর করে একটা চুমা দিয়ে দিলেন। বোন জাইনাবের হাতের কবজিতে, যাকে আমরা অনেকে কবজি বা কবজা বলি, এখানে চুমা দিলেন দুই হাতকে ধরে। হযরতে হুসাইন বোনের হাত ছেড়ে দিলেন, দিয়ে নিজের জায়গায় দাঁড়ালেন। রাতের বেলায় ঘটনা, রাতের বেলায় ঘটছে। হযরতে জাইনাব 2-1 মিনিটের মধ্যে আগে বাড়লেন। দাদা হুসাইন দাঁড়িয়েছিলেন, পবিত্র দাড়ি মোবারক গুলো হাত দিয়ে উপরে করলেন। হযরতে ইমাম হুসাইনের নিজের বোন জাইনাব নিজের দাদার হুলকুম খানাতে, দেখবেন এখানে প্রত্যেক মানুষের একটা নরম জায়গা আছে যেটাকে হুলকুম বলে। হুলকুমে জাইনাব আদর করে সুন্দর করে একটা চুমা দিলেন, দিয়ে উনি ছেড়ে দিলেন, নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন। আমার হুসাইন বলছেন, বোন রে, আমার হাত পা থেকে গেল, কপাল থেকে গেল, তুমি আমার হুলকুমে কেন চুমা দিলে? হযরতে জাইনাব বলছেন, দাদা আমি হুলকুমে কেন দিলাম আপনাকে পরে বলবো, আগে আপনি বলেন দাদা, আমার কপাল থেকে গেল, আপনি আমার কপালে চুমা না দিয়ে আপনি আমার হাতের কবজি দুটোতে কেন চুমা দিলেন? আমার হুসাইন বোন জাইনাবকে ডাক দিয়ে বলেন, বোন জাইনাব রে, এ জাইনাব শোন রে, আজকে তোর দাদার জীবনের শেষ রাত্রে বোন, আগামী সকাল বেলা হলে যুদ্ধ আরম্ভ হবে, আর ওই কারবালার যুদ্ধ অতক্ষণ থামবে না যতক্ষণ তোমার দাদা হুসাইন কারবালাতে না যাবে।